সকালে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। আমি পিছনে ফিরে দেখি একটা মেয়ে পুলিশ। আল্লাহ গো, মেয়েটা দেখে আমার দিকে এগিয়ে আসতেছে। এখন কি করি? মেয়েটা আমার কাছে এসে বলল, এই ছেলে, এদিকে আয়। জি ম্যাম বলেন। তোর নাম কি? আমার নাম মেঘ আহমেদ রাতুল। আচ্ছা আপু, আমি যাই। এই, তোকে কি আমি যেতে বলছি? না, আমার বাসায় কাজ আছে আর আমার জোরে হিসু পাইছে, আমি যাই। আমিও যাব তোর বাড়ি। আচ্ছা, পিছনে দেখেন আপনাকে ডাকতেছে আপনার লোক। মেয়েটা পিছনে ফিরতেই আমি দিলাম ভোঁদৌড়। যাক, এই যাত্রায় বাঁচা গেল। আমি দৌড়াতে দৌড়াতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, কি রে, তোর কি হয়েছে আর এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? আরে আম্মু, আর বইল না। রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে একটা পুলিশ মেয়ে আমাকে ধরেছিল। আমি কোনো মতে বেঁচে ফিরলাম, না হলে তো আমি এখন জেলে থাকতাম। মেয়েটা কেমন রে বাবা? সুন্দর নাকি তোর পছন্দ হয়েছে? দেই তো, তুমিও প্রতিদিন এক কথা আর ছাড়লা না। আমি রুমে গেলাম। খাবার বেড়ে রাখো, আমি আসতেছি। আমি পারবো না, একটা বিয়ে কর। তোর বউকে বলিস বিয়ে দিতে। আমি তো বিয়েই করব না। আমি চলে আসলাম রুমে। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে কানে হেডফোন দিয়ে গান শুনছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠলাম বন্ধুর ফোন কল পেয়ে। সবুজ বল। কই তুই? এইদিকে খেলা শুরু হয়ে যাচ্ছে যে। তুই 5 মিনিট ওয়েট কর, আমি 2 মিনিটে আসতেছি। তাড়াতাড়ি আয়। আমি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম মাঠে। সন্ধ্যা অবধি খেলে চলে আমি আর সবুজ হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। সবুজ বলল, যাই রে আমি। আচ্ছা যা। সবুজ চলে গেল। আমি টং দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেতে খেতে চলে আসতে লাগলাম বাসায়। হঠাৎ পুলিশ ম্যাম সামনে। ম্যামকে দেখে আমি উল্টো দিকে হাঁটা শুরু করলাম। ম্যাম আমার সামনে এসে রাগান্বিত সুরে বলল, এই ছেলে, সকালে ওইভাবে চলে গেলি কেন? চল আমার সাথে। কোথায় যাব ম্যাম? আমি যেখানে নিয়ে যাই সেখানেই যাবি। না, আমি বাসায় যাব। আমার মতো পিচ্ছি পোলারে এইভাবে ইপটিজিং করবেন না ম্যাম। তুই যে সিগারেট খাচ্ছিস, এইসব ভিডিও আমার ফোনে রেকর্ড করা হয়ে গেছে। এখন আমি তোর বাবার কাছে এই ভিডিওটা দিব। না ম্যাম, প্লিজ দিয়েন না। আপনি যা বলবেন আমি তাই করব। কোথায় যাইতে হবে বলেন। আমার সাথে আমার গাড়িতে চল। আমি গাড়িতে বসতেই গাড়ির সব গ্লাস উপরে উঠিয়ে দিল। ম্যাম বলল, এখন আমি যা করতে বলি তাই করবি, না করলে তো জানিস আমি কি করতে পারি। করব। বলেন ম্যাম। আমাকে এখন লিপ কিস করবি, না হলে আমি এই ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। কি আর করব, ম্যামের কথায় রাজি হয়ে গেলাম। ম্যামকে জড়িয়ে ধরতে আলাদা একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছে এই পুলিশ ম্যাম আমার অতি আপনজন। আমি ম্যামের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর ম্যাম আমাকে ছাড়লো। পুলিশ ম্যাম বলল, আমি যখনই ডাকবো তখনই চলে আসবি। আমার কাছে টাকা নাই যে আপনি যখন ডাকবেন তখনই চলে আসব। এই নে, এখানে 10,000 টাকা আছে, আর তোর ফোন নাম্বারটা দে। 017192645, এটা আমার নাম্বার। আচ্ছা আমি যাই এখন। আর একটা কথা শোন, আর যেন কখনো সিগারেট খেতে না দেখি। যদি দেখি, জেলে ভরে দেব। আমার হাতের লাঠির পিটানি খুব মজা করে খেতে পারবি। আচ্ছা আর খাবো না আপনার সামনে, আমি যাই এখন। চুপ করে বস এখানে। কোথায় যাবি বল? 3 নাম্বার গলির সামনে। তুই কি বস্তিতে থাকিস নাকি? মনে মনে হ্যাঁ বলে দেই। বাসার ঠিকানা জানলে পরে বাসায় চলে যাবে। হ্যাঁ ম্যাম, আমি বস্তিতে থাকি। ও আচ্ছা। 3 নাম্বার গলির সামনে আমাকে নামিয়ে দিয়ে ম্যাম গাড়ি ঘোরাতে লাগলো। আমি হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর বুঝতে পেলাম আমাকে কেউ মনে হয় পিছু করছে। দিলাম দৌড়। এক দৌড়ে আমাদের বাসার পিছন দিক দিয়ে দেওয়াল টপকিয়ে চলে আসলাম আমার রুমে। রুমে এসে ধপাস করে পড়ে গেলাম বিছানায়। শুয়ে শুয়ে ভাবছি গাড়িতে কি হলো। মেয়েটা দেখতে খুবই সুন্দরী, কি বলবো। প্রথম দেখায় ক্রাশ খেয়েছিলাম, কিন্তু পুলিশ ম্যাম সাবধানে পা ফেলতে হবে। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি শরীফ আঙ্কেল এসেছে। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এতক্ষণ আঙ্কেলের পাশে
বোরকা পরিহিত একটা মেয়ে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। আঙ্কেল, এটা বুঝি আন্টি? আরে এটা আমার মেয়ে বৃষ্টি। ও আচ্ছা। শোনো মেঘ, তোর সাথে এই মেয়েটার বিয়ে ঠিক করেছি। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই, সামনের বছর তোর বিয়ে। আমি চলে আসলাম রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে রং নাম্বারে ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল। আমি রং নাম্বারের ফোন রিসিভ করি না। যদি 2বারের বেশি দেই তাহলে রিসিভ করি। অনেকবার ফোন দিয়েছে, তাই ধরলাম। হ্যালো, কে বলছেন? আমি তোমার পুলিশ ম্যাম বলছিলাম। ও আচ্ছা, জি বলুন। আমার সাথে দেখা করতে হবে আজ সকাল 10টায় কোথায় আসবো বলুন? RS রেস্টুরেন্টে। ওকে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া না করেই চলে আসতেছি। হঠাৎ আম্মু বলল, কি রে, কই যাচ্ছিস? যেখানে মন চাই সেখানে যাচ্ছি। খেয়ে যা, আর তোর সাথে কিছু কথা আছে। খাবো না। কি কথা বলো? দেখ তো এই মেয়েটা কেমন। আমি পিকটার দিকে তাকিয়ে চমকে যাই। আম্মু, এটাই তো সেই পুলিশ মেয়েটা কাল আমাকে 10,000 টাকা দিয়েছে তার সাথে প্রতিদিন দেখা করতে। ও আচ্ছা, পছন্দ হয়েছে নাকি বল। আমি হাসি দিয়ে বললাম, তোমরা যা বলবা আমি তো তাই করব। তার মানে তোর পছন্দ হয় নাই? আরে না আম্মু, খুব পছন্দ হয়েছে। আচ্ছা আমি যাই। কিছু খেয়ে যা। আর এই মেয়েটা তোর শফিক আঙ্কেলের মেয়ে। জানি। আমি না খেয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। এসে দেখি ম্যাম বসে আছে। এতক্ষণ কোথায় ছিলেন? কতক্ষণ লেট করেছেন খেয়াল আছে? রাস্তায় অনেক জ্যাম, আর এটা আপনার জন্য। একটা গোলাপ ফুল দিয়ে বললাম। ধন্যবাদ। কি খাবেন বলেন? আপনি যা খাওয়াবেন তাই খাবো। ওয়েটার, একটা চিকেন ফ্রাই এগুলো নিয়ে আসেন। এতগুলো কে খাবে? তুমি খাবে? আর একটা কথা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, ভালো তো। কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগছে, ক্রাশ খেয়েছি। ও তাই নাকি? হুম। আমার সাথে পালাতে পারবে? না না, আমি পালাতে পারবো না, চলেন বিয়ে করে ফেলি। না, আমার বিয়ে ঠিক আছে। আচ্ছা আমি যাই তাহলে। ওকে। আমি চলে আসলাম বাসায় এসে বললাম, আম্মু আমি আজই বিয়ে করব। কি বলতেছিস? এইসব পাগল হয়ে গেছিস নাকি? না, আমি পাগল হই নাই। তুমি আব্বুকে রাজি করাবে নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? না, তোর কোথাও যাইতে হইবে না, আমি তোর আব্বুর সাথে কথা বলতেছি। ওকে। আমি চলে আসলাম রুমে। একটু পর আম্মু আসলো, বলল, রাতে তাদের বিয়ে। ধন্যবাদ আম্মু। রাতে আমাদের বিয়েটা হয়ে গেল। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। লজ্জা লজ্জা লাগছে ঢুকতে বাসর ঘরে। অবশেষে ঢুকেই গেলাম। কেমন লাগছে পুলিশ ম্যাম? কিরে, তুই এখানে কেন? তো কে থাকবে বলো? আমার বর কোথায় বল? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই তোমার বর। পুলিশ ম্যাম আর কিছু বলল না, নেমে এসে সালাম করলো। কি ভাবছিলেন আমি কিছু জানবো না? আপনি যে আব্বুর বন্ধুর মেয়ে। সব যখনই জেনেই গেছো, আর একটা কথা, বলো। আমার শরীরে টাচ করতে পারবে না 6 মাস। বললেই হলো নাকি? যদি টাচ করো তাহলেই এই পিস্তলটা দেখছো, এইটা দিয়ে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি পুলিশ ম্যামকে জড়িয়ে ধরলাম। কি করবেন আবার বলেন তো পুলিশ ম্যাম? ছাড় বলছি। না, ছাড়বো না। আজকে আপনার সাথে বাসর করব এখন। প্লিজ একটা কথা শোনেন আগে। আমি ছেড়ে দিলাম ম্যামকে। বলুন। আমার পিরিয়ড চলতেছে, প্লিজ আজ না। ও আচ্ছা, এটা আগে বলতে পারতেন। আপনি বলার সুযোগটা দিলেন কই? একটা কাজ করতে পারবেন? বলুন। নিচে ফার্মেসি আছে, এই নেন টাকা। একটা প্যাড কিনে আনবেন, আর বাকি টাকা দিয়ে দুজনের জন্য কাচ্চি নিয়ে আসবেন। ওকে, আপনি বসেন, আমি আসতেছি। আমি চলে আসলাম নিচে এসে কাচ্চি আর প্যাড নিয়ে চলে আসলাম বাসায় আসতেই আম্মু বলল, কোথায় গেছিলি? আম্মু নিচে গিয়েছিলাম। আচ্ছা, এইগুলো আমার কাছে দে, আর তোর জন্য তোর আব্বু বিরিয়ানি আর আইসক্রিম আনছে, যা। আচ্ছা। আমি গিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে বলল, যা, তোর পুলিশ ম্যাম তোকে ডাকতেছে। আমি হাসি দিয়ে আইসক্রিমের বক্সটা নিয়ে চলে আসলাম রুমে এসে দেখি পুলিশ ম্যাম শাড়ি পাল্টিয়ে বসে আছে। আমি আইসক্রিম খেতে খেতে বললাম, খাইছেন তো? খেয়েছি। এখন আপনার আইসক্রিম খাবো। না, আমার আইসক্রিম দিব না। কি বলি তুই? আইসক্রিম দিবি না? পুলিশ ম্যাম পিস্তলটা বের করে আমার মাথায় ঠেকিয়ে বলল,
আইসক্রিম দে, না হলে গুলি করে দেব। দুইজন মিলে খাই। না, আমি একা খাবো, আর তুই চেয়ে চেয়ে দেখবি। এই নেন, আপনি খান। আমি খাবো না। আমি ঘুমালাম। আমার কাছ থেকে আইসক্রিম নিয়ে খেতে লাগলো। আমি গিয়ে শুয়ে পড়লাম। তাকিয়ে দেখি পুলিশ ম্যাম আইসক্রিম খাচ্ছে। এই ওঠেন, এই নেন, খান আপনিও। আমি আবার কারো কষ্ট দেখতে পারি না। না, আমি খাবো না। আপনিই খান। খাবেন না সত্যি তো? না, খাবো না। এটা বলতে না বলতে কি যেন পড়ার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি পুরো আইসক্রিমের বাটিটা নিচে ফেলে দিয়েছে। আমি আর কিছু বললাম না, শুয়ে রইলাম। সকালে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি পুলিশ ম্যাম আমার বুকে ঘুমিয়ে আছে, জড়সড় হয়ে। আমি আর ডাকলাম না। আমিও জড়িয়ে ধরে ঘুমের ভান করে শুয়ে রইলাম। পুলিশ ম্যাম উঠে আমার দিকে একবার তাকিয়ে আমার ঠোঁটের উপর আলতো করে চুমু দিয়ে উঠে যেতে লাগলো। আমি হাতটা টান দিয়ে আবার আমার বুকে নিয়ে আসলাম। কোথায় যাচ্ছ জান পাখি? ছাড়ো, নিচে যাব। একটু আদর করি। কাল রাতে কি বলেছিলাম মনে আছে? মনে আছে। শুধু একটা কিস করব, আর কিছু না। এখন না, পরে ফ্রেশ হয়ে আসো, যাও। কিস করে যাব, না হলে আমি শুয়ে থাকবো সারাদিন। ওকে, শুয়ে থাকো, আমি যাই। পুলিশ ম্যাম চলে গেল। আমিও শুয়ে রইলাম। 1 ঘন্টা পর আসলো, বলল, এখনো শুয়ে আছো? যাও, ওঠো, ফ্রেশ হয়ে আসো। না, উঠবো না। যতক্ষণ পর্যন্ত কিস না করছি ততক্ষণ পর্যন্ত উঠবো না। ছেলেরা আসলেই ঘাটতারা 1 নাম্বার। কাছে আসো। আমি ম্যামকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। প্রায় 12 মিনিট পর ছাড়লাম। পুলিশ ম্যাম বলল, হয়েছে, এখন যাও। আর একটা। না, আর একটাও না। যাও, ফ্রেশ হয়ে আসো। আমি আবার অফিস যাব। আজকে ছুটি নিতে পারো নাই? ছুটি নিব যদি আমার কথা শোনো। শুনবো। যাও, ফ্রেশ হয়ে আসো, পরে বলতেছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। দুইজন খাবার খেয়ে চলে আসলাম উপরে। কিছুক্ষণ পর আম্মু আসলো আর বলল, এই নে, এখানে 30,000 টাকা আছে, যা শপিং করে আয় গিয়ে, আর বৌমাকে ভালো কিছু কিনে দিবি। বৌমা, তুমি টাকাগুলো রাখো, না হলে এই হতচ্ছাড়া ছেলে সব টাকা উড়িয়ে দিবে একসাথে। আচ্ছা আম্মু। কি বললা আম্মু? আমি সব টাকা উড়িয়ে দেই? দেশ আয় তো। আর ঝগড়া করতে হবে না, চলো। আমরা চলে আসলাম বসুন্ধরায়। এই যে ম্যাম, চলেন আগে আপনার জিনিস কিনি। একটু আসো, ব্যাংকে যাব। কেন? এই টাকা দিয়ে হবে না, আরো লাগবে। টাকা তুলে নিয়ে চলে আসলাম লেডিস শপে। সব কিছু কিনে নিয়ে চলে আসলাম। আমার জন্য কিছু প্যান্ট আর শার্ট কিনে বাহিরে বেরিয়ে আসলাম। চলো, ফুচকা খাবো। আচ্ছা চলো। বৃষ্টিকে নিয়ে ফুচকার দোকানে চলে আসলাম। বৃষ্টি ফুচকা খাচ্ছে। আমি তাকিয়ে দেখতেছি। বৃষ্টি বলল, এইভাবে কি দেখতেছো? তোমার খাওয়া দেখতেছি। হা করো। না, খাবো না। খাইতে বলছি। আমি 2টা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি আমার রুমে চলে গেলাম। আর বৃষ্টি আম্মুর জন্য শাড়ি কিনে আনছিল, আম্মুকে দিতে গেছে। কিছুক্ষণ পর বৃষ্টি আসলো আর বলল, খিদা লাগছে, যাও নিচ থেকে খাবার নিয়ে আসো। তুমি যাইতে পারো না? না, পারি না, যাও তুমি। আমি চলে আসলাম নিচে খাবার নিয়ে। যেই উপরে আসতে যাব আম্মু বলল, কি রে, খাবার নিয়ে কই যাস? বৃষ্টি খাবে, তাই তার জন্য নিয়ে যাচ্ছি। এখনই বইয়ের প্রতি এত যত্ন, পরে জানি কি করিস। ধুর আম্মু, তুমি যে কি বলো না। আমি চলে আসলাম রুমে। এই নাও খাবার। খাইয়ে দাও। কি আর করবো রে ভাই, খাইয়ে দিলাম। আইডিয়া। এখন আমার পালা। এই, তোমার কি হয়েছে? এমন করতেছো কেন? কিছু হয় নাই, একটু মাথা ব্যথা করতেছে। তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথা টিপে দেই। যাক, মেয়েটা দেখে আমার প্রতি খুব নজর। আমি শুয়ে পড়লাম। বৃষ্টি বসে বসে আমার মাথা টিপে দিচ্ছে। আমি বৃষ্টিকে জড়িয়ে ধরলাম। হয়েছে, আর মাথা টিপতে হবে না, আমার বুকে শুয়ে থাকো। আচ্ছা। বৃষ্টিকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে মুভি দেখতে লাগলাম। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। রাতে শুয়ে আছি। বৃষ্টি বলল, এই, আমার আদর খেতে ইচ্ছে করছে। আমি এখন আদর করতে পারবো না। কি বললি তুই? বৃষ্টি আমার উপরে এসে বসে পড়ল।
আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। জানি না কতক্ষণ এইভাবে ছিলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি বৃষ্টি আমার মুখের দিকে তাকিয়ে আছে। এইভাবে কি দেখতেছো? আমার কিউট জামাইটাকে দেখতেছি। আমি টান দিয়ে আবার শুয়ে দিলাম। একটু আদর করি বাবুর আম্মু। এই না, রাতে ঘুমাতে দাও নাই। আর আমার এখনো বাচ্চা হয় নাই। বাচ্চা হলে বাবুর আম্মু ডাকবা। সমস্যা নাই, বাবু হয়ে যাবে। আচ্ছা আমি উঠি, অফিসে যেতে হবে। আজকে তুমি কাজ থেকে রিজাইন নিবে, আর কাজ করতে হবে না। আমি আমাদের অফিস দেখব। আচ্ছা তোমার যেটা ইচ্ছা। দুইজনে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসে খাওয়া দাওয়া করে চলে গেলাম বৃষ্টিকে নিয়ে থানায়। বৃষ্টিকে নামিয়ে দিয়ে চলে আসলাম আমাদের অফিসে। আব্বু ঘুরে ঘুরে দেখতেছে, আমিও আব্বুর সাথে দেখতে লাগলাম। এইভাবে বিকাল হয়ে গেল। হঠাৎ ফোনটা বাজতে শুরু করলো। আমি তাকিয়ে দেখি বৃষ্টি ফোন দিয়েছে। হ্যালো। কই তুমি? এই তো অফিসে। কেন, কিছু লাগবে নাকি? না কিছু লাগবে না, আমি বাসায় যাব। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা আসো তাড়াতাড়ি। আব্বু আমি যাই তাহলে এখন। আচ্ছা যা। আর এই নে এখানে 10,000 টাকা। আর এই নে বাজারের লিস্ট। বাজার করে তারপর বাসায় যাবি। আচ্ছা। আমি চলে আসলাম থানায়। বৃষ্টিকে নিয়ে চলে আসলাম বাজারে। সব কিছু কিনে একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বৃষ্টি রুমে চলে গেল। আমি আম্মুকে বাজারগুলো দিয়ে চলে আসলাম রুমে। বৃষ্টি ফ্রেশ হয়ে আসলো, বলল, আমি নিচে যাচ্ছি, আম্মু কাজ করতেছে একা একা, আমি গিয়ে সাহায্য করি। একটা চুমু দিয়ে যাও। উম্মুয়া। এবার যাও। বৃষ্টি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আম্মু আমি একটু বাইরে যাচ্ছি। এখন আর আমাকে বলতে হবে না, তোর বউকে বলবি এখন থেকে। তোমাকে বললে যেই কথা বউকে বললে সেই কথাই। আম্মু আমি আসতেছি এখনই। এই শুনে যাও, বলো। তোমার কাছে টাকা আছে নাকি? আছে। কেন? আইসক্রিম নিয়ে আসবা, আর আসার সময় তাড়াতাড়ি আসবা। আচ্ছা। আমি চলে আসলাম বাহিরে। বাহিরে এসে ফোন দিলাম সবুজকে। হ্যালো। কই রে তুই? এই তো বাসায়। কেন? মামার চায়ের দোকানে আয়। আচ্ছা তুই যা, আমি আসতেছি। আমি চলে আসলাম দোকানে। সবুজ আসলো। দুইজন বসে আড্ডা দিতে লাগলাম। চল একটা জায়গায় যাই। কোথায় যাবি? সামনে মেলা হচ্ছে, চল। আমরা চলে আসলাম মেলায়। বৃষ্টির জন্য একটা পাইল নিলাম, আরও অনেক কিছু নিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, কোথায় তুমি? এই তো আসতেছি বাজারে। তাড়াতাড়ি আসবা। আমি আর সবুজ চলে আসলাম বাসায়। সবুজের বাসা আমার বাসার একটু সামনে। বাসার কলিং বেল দিতেই বৃষ্টি এসে দরজা খুলে দিল। আমি চলে গেলাম রুমে। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। বৃষ্টি আসার আগেই বৃষ্টির জন্য যা যা এনেছি সবগুলো লুকিয়ে রাখলাম। দরজা খুলে বসে আছি। বৃষ্টি আসলো, বলল, কি স্যার, পকেটে কি? কই কি দেখো? আমি তো দেখেছি কিছু আনছো, কি লুকাইছো বলো? দেখেই তো ফেলেছ, লুকিয়ে রেখে কি হবে? এই দেখো কি এনেছি। একটা আন্টি দেখিয়ে বললাম, কার জন্য এটা? তোমার জন্য। আচ্ছা চলো খেয়ে আসি। খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। বৃষ্টি বলল, এই আমার বাবু লাগবে। ও আচ্ছা, একটা নাকি দুইটা? আমার ডুয়েট বেবি লাগবে। তাহলে তো বেশি বেশি করে আদর করতে হবে। দিনে 2 বার, রাতে 1 বার। বললেই হলো। ম্যাম, বললেই হলো। আচ্ছা তুমি বিছানায় যাও, তোমাকে কিছু জিনিস দিব। আচ্ছা। আমি যেগুলো মেলা থেকে এনেছি সবগুলো বের করে বৃষ্টিকে দিলাম। বৃষ্টি বলল, এইগুলো কখন আনছো? সন্ধ্যায় আনছি। পছন্দ হয়েছে? হুম, অনেক সুন্দর। চলো ঘুমিয়ে যাই, কাল আবার অফিসে যেতে হবে। হুম। আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে বৃষ্টির আলতো ঠোঁটের স্পর্শে ঘুমটা ভেঙে গেল। আমি বৃষ্টিকে জড়িয়ে ধরে লিপ কিস করলাম। বৃষ্টি বলল, এই উঠো, অফিসে যাবে না? যাব। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো সুন্দর করে। আচ্ছা আনতেছি। আমি এসেই যেন দেখি তুমি ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে গেছো। ওকে মহারানী। আমি ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম।
আর কফিটাও খেয়ে নিলাম। রেডি হতে হতে বৃষ্টি আমার টাই বেঁধে দিচ্ছে আর বলছে, তাড়াতাড়ি আসবা আর দুপুরে খাওয়ার জন্য আমাকে ভিডিও কল দিবা। আচ্ছা। আমি খাওয়া দাওয়া করে অফিসে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। পরীর আদর যত্ন, খুনসুটি ভালোবাসা। আজকে বৃষ্টির ডেলিভারি হবে। জানি না আমার কেন খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। বৃষ্টি বলল, আমার কিচ্ছু হবে না, তুমি কান্না করবা না কিন্তু। আচ্ছা। বৃষ্টিকে অপারেশন রুমে ঢুকালো। প্রায় 30 মিনিট পর 2টা বাচ্চার কান্নার আওয়াজ পেলাম। 2টা নার্স আমাদের বেবিদের নিয়ে আসলো আর বলল, কংগ্রাচুলেশন, আপনার একটা ছেলে আর একটা মেয়ে বেবি হয়েছে। ধন্যবাদ। এই নেন মিষ্টি খান। ধন্যবাদ। এই নেন, এইখানে 15,000 টাকা আছে, আপনারা রেখে দেন। না না, লাগবে না। আরে রাখেন তো। আমি টাকাগুলো হাতে দিয়ে বললাম, বৃষ্টি কেমন আছে এখন? উনিও ভালো আছে, আর একটু ভালো ভালো জিনিস খাওয়াবেন। আপনার স্ত্রীর শরীর অনেক দুর্বল, ওনাকে একটু পর কেবিনে শিফট করা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আম্মুর কোলে আমাদের বেবিদের দিয়ে চলে আসলাম নিচে। কিছু ফল কিনলাম আর কাচ্চি কিনলাম। কাচ্চি বৃষ্টির খুব পছন্দ। উপরে চলে আসলাম। এসে দেখি বৃষ্টিকে কেবিনে শিফট করছে। সবাই বৃষ্টির সাথে কথা বলতেছে। আমিও চলে গেলাম বৃষ্টির কাছে। আম্মু বলল, সবাই বাইরে চলো, তাদের দুজনকে একটু একলা থাকতে দাও। সবাই বাহিরে চলে গেল। আমি একটা চেয়ার টেনে বৃষ্টির মাথার কাছে বসলাম। বৃষ্টি বলল, তুমি খুশি তো টুইন বেবিদের পেয়ে? হুম, খুব খুশি। হা করো, আমি খাইয়ে দেই। না, আমি এখন খাবো না, বাসায় যাব আমি। খাইতে হবে, তোমার শরীর অনেক দুর্বল। খাও, আমি ডাক্তারের সাথে কথা বলতেছি। আচ্ছা। আমি বৃষ্টিকে খাইয়ে দিয়ে চলে আসলাম বাহিরে। আম্মু যাও, ভিতরে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসতেছি। আচ্ছা, যা। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, আসতে পারি? আসুন, আসুন মিস্টার মেঘ সাহেব। আমার মিষ্টি কোথায়? এই যে আপনার মিষ্টি। আপনি তো কি সত্যি মিষ্টি নিয়ে আইছেন, হ্যাঁ? ডাক্তার। আচ্ছা ডাক্তার, আমি কি আজকে আমার স্ত্রীকে বাসায় নিয়ে যেতে পারি? আজকে নিয়ে না, কাল নিয়ে যাইয়েন। আপনার স্ত্রীর শরীর অনেক দুর্বল। ভালো ভালো ফলমূল খাওয়াবেন, আর এই নেন, এই ওষুধগুলো খাওয়াবেন, সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। ধন্যবাদ ডাক্তার। আমি ডাক্তারের রুম থেকে চলে আসলাম কেবিনে। কেবিনে এসে দেখি সবুজ চলে আইছে। সবুজ বলল, মামা কংগ্রাচুলেশনস, চল আজকে আমি ট্রিট দিই তোকে। আগে বৃষ্টি সুস্থ হোক, তারপর দিস। আচ্ছা। সবার সাথে কথা বলতে বলতে আমার বেবিদের নিয়ে আনন্দ করতে করতে কেটে গেল একদিন। আজকে বৃষ্টিকে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে বৃষ্টিকে সেবা যত্ন করাই খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেল। বৃষ্টি, 2জন 2 পাশে শুয়ে আছি আমাদের বেবি নিয়ে। বৃষ্টি বলল, কি দেখতেছো এমন করে? কি আর দেখবো, আমাদের বেবি একটা তোমার মতো হয়েছে আর একটা আমার মতো হয়েছে। ও তাই নাকি? বেবিদের নিয়ে বেশ সুখে শান্তিতে থাকতে লাগলাম। আজকে আমাদের বেবিদের 5 বছর পূর্ণ হলো। আমি আর বৃষ্টি রুমে বসে আছি। আমাদের মেয়ে আর ছেলে আসলো। বলল, আব্বু আব্বু, ভাইয়া আমাকে মারছে আর আমার গাড়ি নিয়ে গেছে। ও আচ্ছা। আম্মু আম্মু, আপু আমাকে কামড় দিয়েছে, তাই আমি মারছি আর গাড়ি নিয়ে গেছি। এইভাবে ঝগড়া করো কেন দুই ভাই বোন? আচ্ছা, তোমাদের জন্য আমি আরো গাড়ি এনে দিবনে, তোমরা গিয়ে খেলো। আচ্ছা আব্বু। দেখছো কেমন লাগে এখন? দুই ভাই বোন ঝগড়া করে এখন, বড় হলে ঠিক হয়ে যাবে। কি ভাবতেছো? ভাবতেছি আরেকবার টুইন বেবি নিব। এই বুইড়া বেটার শখ কত, যাও এখান থেকে। আমি বৃষ্টিকে জড়িয়ে ধরে চুমু খেলাম। আস্তে আস্তে বৃষ্টির শরীরে সব কাপড় খুলে ফেললাম। আর বলবো না, আমার শরম করে। এই গল্পটা এখানেই সমাপ্ত করলাম। দেখাতে হবে নতুন কোনো গল্পে।